ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষের ৪১তম প্রয়াণ দিবস পালন। হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে ডক্টর ঘোষের প্রয়াণ দিবস মর্যাদার সঙ্গে পালন করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা, গান, ছড়া ও প্রবন্ধ প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি পালিত হয়। উপস্থিত ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ স্মারক সমিতি ও হলদিয়া বন্দর পরিবার। আজকে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আমরা হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে আয়োজন করেছিলাম তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, তার প্রয়াণ দিবসে। কেননা 1983 সালে ঠিক এই দিনটিতে 18ই ডিসেম্বর তার প্রয়াণ হয়েছিল একটি পাইস হোটেলে কলকাতার। সে কথা আমরা জানি। পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। অঙ্কন প্রতিযোগিতা, তার প্রতিকৃতি অঙ্কন করেছেন খুব সুন্দরভাবে, অনেকেই অংশগ্রহণ করেছেন। প্রবন্ধ লিখে পাঠিয়েছেন অনেকেই অনলাইনে, আবার ছড়া লিখেছেন, তার সম্পর্কে অনেকে কবিতা লিখেছেন। আমরা আমাদের যে মূল লক্ষ্য, যে পশ্চিমবঙ্গের অর্থাৎ ভারতবর্ষের যে স্বাধীনোত্তর যে ভারত, স্বাধীনোত্তর যে পশ্চিমবঙ্গ প্রদেশ, তার প্রথম মুখ্যমন্ত্রী, যদিও সে সময় পদটার নাম ছিল প্রিমিয়ার বা প্রধানমন্ত্রী বলা হতো, ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। তিনি শুধু প্রথম নন, তিনবারের মুখ্যমন্ত্রী। দেখতে গেলে এই মানুষটি তার সারা জীবন জনগণের জন্য ভেবেছেন, ত্যাগের কথা ভেবেছেন। তিনি বারবাসুদেবপুর গ্রামে লোকভারতী সৃষ্টি করেছেন, গ্রাম স্বরাজকে নিয়ে আসতে চাইছেন, কেননা তিনি গান্ধীবাদী মানুষ ছিলেন। সুতরাং তার আদর্শ, তার জীবনী যাতে নূতন প্রজন্মের ছাত্রছাত্রীরা জানতে পারে, প্রসার ঘটে, তারা সচেতনতা তাদের মধ্যে আসে, কেননা তারাই ভবিষ্যৎ আমাদের। সেই প্রচেষ্টা এবং সেই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। আজকের এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।